ধর্ম কিসের নাম? নামাজ পড়ার নাম শুধু ধর্ম নয়, হজ করার নাম শুধু ধর্ম নয়, যাকাত দেওয়ার নাম শুধু ধর্ম নয়। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত। তাহলে ধর্ম কিসের নাম? আল্লাহর যত হুকুম আছে সব হুকুম পালনের নাম ধর্ম, সব নিষেধ বর্জনের নাম হলো ধর্ম। আমাদের ধর্ম নাই, কর্ম নাই, পারিবারিক জীবনে দুর্নীতিবাজ, সামাজিক জীবনে দুর্নীতিবাজ, জেলার জীবনে দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাজ, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? কেন দুর্নীতিবাজ? কি কারণে জানেননি? বাবাজি, ধর্ম নাই। ধর্ম থাকলে দুর্নীতি থাকতো না। নবীর উম্মতের কায়দা নাই, নবীর সুন্নত তরিকা নাই। ধর্ম যার আছে তার জীবনে দুর্নীতি করবে না। দয়াল নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে বাবাজি আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন। দরজা খুলিয়া তিনি দেখেন নবীজি দুজন সাহাবী নিয়ে উপস্থিত। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাগ্যবান, দুজন মেহমান আমার বাড়ি হাজির। দুজন মেহমান আমার বাড়িতে কি? আমরা দেশে মেহমান দেখলে খুশি না বেজার? বেজার। ওই রাইট করতে হয়েছে, বেজার হয় বেটা। বেটা তালুই আইসে, খুঁজ তালুই। এই দিনও থাকছেন না, আজকে তো থাকতেন না। একদিন আইলে ছাড়তাম না আপনি। মানে আজকে বিদায় দিলাইছে। আজকে কি দিছে? কি বুঝাইছে? এই দিনও থাকছেন না আপনি, আজকে কোন আর থাকবেন নি মাউরি তুইয়া। একদিন আইলে আপনারা ছাড়তাম না, মানে আজকে বিদায়। কয় সন্ধ্যা হইবার আগে আগে যাইন গে, আপনি সন্ধ্যা হইবার আগে তা যাইন গে। এগুলো আমরা স্বভাব। অথচ কোন নবী মেহমান তারা খেতেন না। মেহমানের কদর করা সব নবীর সুন্নাহ। মেহমানের কদর করা কি? মেহমানের কদর করা সব নবীর সুন্নাত। রে প্রাণের বাবাজি, ইব্রাহিম নবী 3 দিন হয়ে যায় খায় না, মেহমান আসে না। লূত নবী কয়েকদিন হয়ে যায় খায় না রে। এইভাবে আল্লাহ ফিরিস্তা পাঠায়া তাদেরকে খাওয়াইতেন। মেহমান পাঠায়া, ফিরিস্তা পাঠায়া খাওয়াইতেন। আল্লাহু আকবার বলেন না, জোরে বলে। লূত নবীর বিবি ছিল বেঈমান। লূত আলাইহিস সালামের বিবি ছিল কাফির। বাবাজি, লূত নবী কয়েকদিন ধরে খান না। তখন আল্লাহ জিবরিল পাঠাইলেন, অমুক এলাকা ধ্বংস করবা। তবে রে জিবরাইল, যাওয়ার আগে আমার পয়গম্বর লূতকে তুমি খাওয়ায়া যাইবারে। 10 জন ফিরিস্তা লূত নবীর বাড়ি আসছে। তারা যুবকের সুরত ধরেছে, পুরুষের মানুষের সুরত ধরেছে। আর বাবা তুমি গোত্রের বাবাজি, ওই সময়ে গোত্রের যারা নেতা ছিল তারা আকাম করত। পুরুষ যে আকাম, সুন্দর সুন্দর ছেলে ধরে ধরে আকাম করত। লূত নবীর বিবি যাইয়া গুন্ডাদেরকে খবর দিছে। খবর কি জাননি? আমার স্বামী লূতের কাছে সুন্দর সুন্দর জোয়ান 2টা ছেলে, 10টা ছেলে আসে। যাও রে, তাদেরকে ধরে তোরা খারাপ কাজ কর। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওই বাবা খারাপ গুন্ডারা আসছে। ওই যুবকদেরকে লূত নবী জানে না, তারাতে ফিরিস্তা ভাবছেন আর মেহমান। লূত নবী ডেকে বলে, গুন্ডারাম সাবধান, আমার ঘরে আমার মেয়ে আছে 10 জন। তোমাদের 10 জনের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে নিয়ে যাও, খবরদান আমার মেহমানের ক্ষতি করবা না রে। কিন্তু গুন্ডারা মানে না বাবাজি। এইভাবে যখন এগিয়ে যাচ্ছে, লূত নবী ভয় পেয়ে গেছে। জিবরিল বাবা বলতেছি, জিবরিল তাদের নেতা, সফর সঙ্গী, কোন নবী ভয় করবেন না, গুন্ডারা আমাদের কিছু করতে পারবে না, আমরা হলাম আল্লাহর ফিরিস্তা। এমনি বড় গুন্ডা যখন, কারণ প্রথম তো নেতা সবচেয়ে সুন্দরটা নেই, জিবরিল ছিল সবচেয়ে সুন্দর। তার দেহে যখন এগিয়ে গেছে, জিবরিল তার কপালে খালি আঙ্গুল দিয়ে একটা গুতা মারছে, ডাড হয়ে একবারে দেবতা হয়ে গেছে। ডাড হয়ে কি বাকি সব পালানো শুরু করেছে। ক্ষমা করে দেন। লূত নবী বলে ঠিক আছে। জিবরিল ক্ষমা করে দিল। তারা সেখান থেকে চলে গেল। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খান না। জিবরিল ফিরিস্তা নিয়ে যাবে এক এলাকায়। আল্লাহ বলেন ইব্রাহিমকে খাওয়ায় যাইও। ওনার বিবি খাবার দিছে। লূত নবী দ্রুত খাইতেছে। মেহমান তো খায় না, ফিরিস্তা খাইতে জানেই না।
বিবি পর্দার আড়াল থেকে ডেকে মানে, ওর স্বামী দেখি মেহমান রি খায় না, আপনি একা একা খান। তখন ইব্রাহিম নবী কয়, খাবার কি খারাপ হয়েছে নাকি, পছন্দ হয় নাই, অনুতপ্ত হতেছেন, পেরেশানি করতেছেন। জিবরিল নবী পেরেশানি হবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা খাই না, আপনাকে খাওয়ানোর জন্য আল্লাহ পাঠাইছে। মেহমানের রিজিক আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আপনার বাড়ি মেহমান যদি খায়, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বেড়ে দৌড়ু যা, মেহমানটি যায় না। জামাই যদি 3 দিনে বেশি থাকে, বেড়া ওর বউ ওরে হরিরে জিগায় কি থাকো, যাইতো না কথা হয়। বেড়া গেছিল শ্বশুর বাড়ির ওয়াজ, যা বেলা আজকে আর খাম নাই, যাইবার বাড়ি তাই খেলে ওর বাড়ি। শ্বশুর বাড়ি থাকতো, যখন গেছে রাত ঘুমাইছে, শ্বশুরের দেশি মুরগ জবাই করে খাওয়াইছে। দেশি মুরগ কি, পরের দিন সকালবেলা গরুর গোস্ত খাওয়াইছে, মনে মনে যায় না রে। এরপরের দিন শ্বশুর জামাই মনে মনে বাড়ি কি গরুর গোস্ত পাই মনে, ওর বাড়ি মাগনা মাগনা পাইছি যখন খাই। বেটা মাগনা পাই যখন বইছে, পরের দিন বেটার মাছ দিয়ে দিছে, এরপরের দিন শুটকি দিয়ে দিছে, এরপর দিন ডাইল মারছে। আর খবর ভালো না, ফলানো দরকার। প্রথম দিন যদি ফলাইতো, জুতার বাড়ি খাইতো। লোভে পাপ হয়, পাপে কি হয়? মরণ হয়, ইজ্জত গেছে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে অদুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করো রে বাবাজি। মেহমানের কদর করবা, মেহমানের যতন করবা, মেহমানের সম্মান করবা। নবীদের সুন্নাত আদায় করলে পয়গম্বরদের সাথে তোমার জান্নাত হবে। পয়গম্বরের সাথে কি হবে? জান্নাত হবে। মারহাবা বলি। আয় আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি গিয়েছেন। আবু আইয়ুব আনসারী বলে, নবীজি আপনি আমার বাড়ি মেহমান, আপনারা 3 জন আমার বাড়ি মেহমান। অনেক খুশি হয়ে গেছি। নবী বসেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। বিবিকে বলে, রুটি বানাও, গোস্ত পাকাও। দৌড়ায় গেছে খেজুর বাগানে, খেজুরের ডালা কেটে আনবে, নবীকে খাওয়াবে খেজুরের ডালা। তখন দেরি হইতেছি। নবীজি বললেন, আবু আইয়ুব আনসারীর বিবিকে, তোমার স্বামী কই গো? আমার স্বামী খেজুর বাগানে খেজুর আনতে গিয়েছেন। এমনি আবু আইয়ুব আনসারী খেজুরের ডালা আনিয়া দেখেছে নবী একটা কাঁচা আছে, একটা কিছু পাকা, একটা বেশি পাকা। এক ডালা একরকম পাকে না, একটা বেশি পাকা, কম পাকা, কিছু কাঁচা, এরকম থাকে। নবী যেটা পছন্দ হয় সেটা আপনি খান। নবী খেয়েছেন। তখন রুটি গুস্ত আনিয়া নবীর কাছে হাজির করা হয়েছে। দয়াল নবী রুটি নিয়েছেন, গুস্ত নিয়ে নবী চোখের পানি ছেড়ে দাহা দাহা করে কাঁদতেছে। আবু আইয়ুব আনসারী বলেন, ও নবীজি কি জন্য কাঁদেন গো? মায়ের নবী কি জন্য কাঁদতেছেন? নবী আবু বকর, ওমর, রে আবু আইয়ুব আনসারী, আমরা খিদার যন্ত্রণায় তোমার বাড়ি এসেছি। আমার মা ফাতেমা 3 দিন ধরে খায় নাই, আমি রাসূলুল্লাহ কেমনে খাবো রে? আমার ফাতেমারে রাইকা, আমার নাতি হাসান হুসেন রাইকা আমি কেমনে খাবো রে? কীভাবে আমি খাবো, কীভাবে খেতে পারি? আবু আইয়ুব আনসারী, রুটি গুস্ত যদি আমার নাতির কাছে, আমার মায়ের কাছে পৌঁছতে পারো, তাহলে আমি একটু খেতে পারবো রে। এইভাবে নবী কষ্ট করেছেন, খিদার যন্ত্রণায় নবী কষ্ট করেছেন। তারপর দিনের দাওয়াত বন্ধ করেন নাই। সাহাবীরা কষ্ট করেছেন, তারপরে নবীর ভালোবাসা কম ছিল না রে। কম ছিল নাকি? এখন কম ছিল? দয়াল নবীজি মসজিদ নববীতে আলোচনা করতেন, সাহাবীরা বসে থাকতেন। নবী কোন কথা বলতেছেন, কোনটা গ্রহণ করব, কোনটা শ্রবণ করব। বাড়ি খাবার খাইতে গেলে যদি নবী আলোচনা করেন, এটা পাকে চলে যায়, পাবো না। এই জন্য সাহাবীরা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, 1 দিন 2 দিন 3 দিন হয়ে যেত, বাড়ি যেতেন না, খাবারও খাইতেন না রে। বাড়িও যেতেন না, খাবারও খেতেন না। কখন যাব, কখন চলে যাব? আর নবী একটু কমে কখন যাব আর কখন চলে যাব এটা বলা যায়? কথা চলে যাবে। আমরা তো বেটা বিড়ির নেশায় এইখান থেকে বেরিয়ে যাই, কতক্ষণ বিড়ি খাই তো দৌড় মারে। বেড়ে গেছিল, 1 হইল প্রস্তাব, 2 হইল কি তিরি, মানে
বিড়ি খাইতে পারিছে। কি এমনও লোক আছে 10-12 মিনিট গেলে বেটা বিড়ি খাওয়া লাগে, নাহলে বেটা পেট ফুটবলই যায়, একটু পরেই এখান থেকে বাইরে যায় বুবা। দেখেন একটু সময় দিতে পারে নাই। আর সাহাবিরা জীবন দিয়ে দিতেন, 1 দিন 2 দিন 3 দিন খেতেন না, যে কখন চলে যাব, নবী কোন কথা বলবে আর শুনব না। এই জন্য দরবার থেকে যেতেন, গড়াগড়ি করতেন, তারা খিদার যন্ত্রণায় নবী দরবার ছাড়তেন না। সুবহানাল্লাহ বলি না, জোরে বলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে, রিজিকের একটা বাজেট আছে বাবা, বাজেট। আমার হায়াত যদি এত বছর থাকি, এত বছরের একটা বাজেট আছে, আমি বেশি যেন না খাই। যদি বেশি খাও, এক বাড়িতে গিয়েছি 7 জাত দিয়েছে, 7 জাত খাওয়ার চেষ্টা করবা না, অত মরণের আগে রিজিক শেষ হয়ে যেতে পারে। হিসাব করে খাও। আমি তো কারো বাড়িতে খাওয়ান বেশি দিলে ভয় করে, না জানি মরণ না এখানে খাওয়ান বন্ধ করে দেন। এত খাওয়ান মানুষদের, এত তরকারি মানুষ হাজির করে ভয় করে। মৃত্যুর আগে বহু লোক 1 মাস 2 মাস খাবার বন্ধ থাকে, তার মানে তার রিজিক নাই, বাজেট নাই। আল্লাহর যে বাজেট ছিল, বাজেট শেষ হয়ে গেছে, এই জন্য তার চলে না। জুস দেয়, নাকি দিয়ে সিদ্ধি 5 ঢুকে দিতেছে, আর কিছু চলে না, খবর নাই। আল্লাহ যেন আমাদের রিজিকটা মরণ পর্যন্ত রাখে। কোন আমিন, জোরে কোন আমিন। পাইলি খালি খায়েন না, একবার নাক পর্যন্ত বেটা হয় কথা হল। এমন খানি খাওয়া যাব? খাইয়া মানুষ মরছে, না খাইয়া মরছে। কথা বলেন না, না খাইয়া মরছে, খাইয়া মরছে। কেমনে মরছে? গরুর গোস্ত বেশি খাইছিল, হার্ট অ্যাটাক করে মরছে। মিষ্টি বেশি খাইছিল, ডায়াবেটিস খালি মুত আইছে, কেনা কম খায়। বন্ধনে আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার ইবনুল খাত্তাব যখন বাদশাহ শাসন আমলে, উনি বাবাজি জৈতুনের তেল আর রুটি দিয়া, রুটি আর জৈতুনের তেল দিয়া খেতেন। অথচ গোস্ত আছে, দুম্বার গোস্ত, উটের গোস্ত আছে, উনি খেতেন না। উনি জৈতুনের তেল আর রুটি দিয়ে উনি খেতেন বাবাজি, উনি খেতেন। ওনার ছেলে হাফসা, আল্লাহর নবীর বিবি, আমাদের আম্মা, সবাই তো সাহস করতে পারে না আমিরুল মুমিনিনের কাছে এখন তো যথেষ্ট পরিমাণ গোস্ত আছে, আপনি খান, এই কথা সাহস কেউ করতে পারে না। নবীজির বিবি আমাদের আম্মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনি তো নবীর বিবি, ওনারও আম্মা যান, আপনাকে দমক দিতে ওমর ভয় করবে। আপনি একটু বলেন, এখন গোস্তের অভাব নাই, ওনার স্বাস্থ্য দুর্বল হতেছে, উনি জৈতুনের তেল আর রুটি দিয়া খায়, ওনাকে বলেন যেন গোস্ত দিয়া রুটি খায়। উনি বাদশা, আমরা তো সামান্য দায়িত্ব পাইলই, বেটা কত জাতের খাবার দিয়ে রেডি থাকে। কথা বলেন না, জোরে বলে। অথচ জনগণ খায়া আছে, না খেয়ে আছে, খবর নাই। মরো, আমি বাঁচলে বাপের না। কথা হয় না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা দেখে বলে, আব্বাজি আপনি জৈতুনের তেল আর রুটি খাইয়া স্বাস্থ্য অনেক শুকিয়ে গেছে গো আব্বাজি, এখন তো গোস্তের অভাব নাই, রুটি দিয়া গোস্ত খান। তোমার ফারুক চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। মা, আর কেউ যদি বলতো গো আমি মেনে নিতাম, তুমি কেমনে গো মা আমাকে এই কথা বললা? হযরত তোমার চোখের পানি ছেড়ে কয়, মা আর যদি কেউ বলতো আমি মেনে নিতাম, তুমি কেমনে নবীর বিবি হইয়া আমারে কইলা আমি গোস্ত দিয়া রুটি খাইতাম? তুমি তো নবীর খেদমত করেছো, আমার নবী তো গোস্ত দিয়া খেত না রে, সারা জীবন জৈতুনের তেল দিয়া নবীর রুটি খাইতো রে। তুমি নবীর বিবি হইয়া আমার কেমনে কইলা গোস্ত দিয়া খাইতা? আমি ওমর জীবন শেষ করে দিতে পারি, নবীর সুন্নত থেকে আমি হালাক হতে পারি না রে। আমি গোস্ত যদি আরো ভরপুর হয়ে যায়, তারপরে আমি ওমর গোস্ত দিয়া খাবো না, কারণ আমার নবী জৈতুনের তেল দিয়া রুটি খাইতো রে। সুবহানাল্লাহ বলি রে প্রাণের বাবাজি, খেয়াল করেন
এক দেশের গভর্নর বাবা হযরত ওমর খবর দিয়ে আনলেন, আনিয়া বসাইলেন। উনি তখন বললেন যে খাবার দে, বাবুর্চিকে বললেন আমাকে তুমি রুটি দাও, খাবার দাও। তখন জৈতুনের তেল ওই গভর্নরের সামনে আর রুটি দেওয়া হলো, ওমরের সামনেও রুটি আর জৈতুন তেল দেওয়া হলো। হযরত ওমর জৈতুনের তেল দিয়া রুটি খাওয়া শুরু করছেন, গভর্নর হা করে বসে আছে। হযরত ওমর কই খাও না কেন? আমিরুল মুমিনিন, গুস্ত ছাড়া তো আমি খেতে পারি না, আপনি কি জৈতুনের তেল খান নাকি? হযরত ওমর ফারুক বলেন, হ্যাঁ গভর্নর, আমি শুনেছি তুমি নাকি 3 ওয়াক্ত পেট ভরে গুস্ত দিয়া রুটি খাও, এটার জন্যই তোমাকে আমি খবর দিয়ে এনেছি। আর অসময়ে রুটিটা নিয়ে আমি খেয়েছি প্রমাণ করার জন্য। এখন দেখি প্রমাণ হয়েছে তুমি গুস্ত আর রুটি খাও রে। গভর্নর, তোর শহরের সব মানুষকে গুস্ত আর রুটি দিয়াম খেতে পারিনি। না আমিরুল মুমিনিন খেতে পারে না, সব মানুষ খেতে পারে না, আর তুমি একা মজা মারতেছো, কিয়ামতের দিন আদালতে কেমনে জবাব দিবে রে? একা একা মজাটা লুটতাছো, কিয়ামতের দিন কেমনে জবাব দিবি বেটা? তোর শহরের সব মানুষ খেতে পারে না গুস্ত দিয়ে, আর তুই 3 বার পেট ভরে গুস্ত খাস, মজাটা মারতেছ, হাসরের দিন কেমনে আদালতে জবাব দিবে? হযরত ওমর বলেন, আমি আমার রাজ্যে সবার কাছে গুস্ত পৌঁছাইতে পারি নাই, এই জন্য আমি ওমর মরণ পর্যন্ত গুস্ত দিয়া রুটি খাবো না রে। আল্লাহু আকবার বলেন না। ওরা ছিল বাদশা, ওরা ছিল আমির, ওরা ছিল নেতা, ওরাই ছিল জান্নাতি। সুবহানাল্লাহ বলি। আমরা সামান্য একটু দায়িত্ব পেলে উপায় না, কথা হয় না। একবারই দাওয়াত খাইতে যদি লবণ কম হয় 50 বছর বদনাম করে, বাট এতে কিছু আয়োজন করছে, তোরা লবণের লেখি বেড়ে ইচ্ছা করে কম দিব না। লবণ আর কয় টাকার, 1 বালতি উল্টা দিলি কাম হয়েছিল নাকি কহ? দয়াল নবীজি বলেছেন, হে ধনীরা, তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীর খবর রাখবা, কে খেয়ে আছে না খেয়ে আছে। নবীজি বলেন, তুমি পেট ভরে খাইলে, পিঠ ভরে ঘুমাইলে, পাড়া প্রতিবেশীর খবর রাখলে না, নবীজি 3 বার বলেছেন তুমি মমিন না, মমিন না, মমিন না। 50 বার হজ করো, পাড়া প্রতিবেশীর খবর না রাখলে মমিন হবা না রে। বেটা দান করে গিয়া ও লাগাবাড়ি, ওই লাগা গ্রাম গিয়া নখালির বাইসাব রেখে, তো বাড়ির ঘরের পাশে গরিব মানুষ, তার খবর রাখে না, কথা বলেন না। আপন ভাই গরিব আছে, তাকে কিছু দেয় না, আছে কিনা? এরকম আছে কিনা? আপন ভাইকে দেয় না। জানিয়ে রাখেন, ভিক্ষুককে যদি বাবা 1 টাকা দেন, ভিক্ষাম 70 টাকার সওয়াব পাবেন রে। 1 টাকা দান করলে 70 পাবেন। নিজের আত্মীয়র মধ্যে দান করলে 70 টাকার সওয়াব পাবেন। নিজের ভাইয়ের মধ্যে যদি আপন ভাই থাকে, তাকে দান করেন 700 গুণ সওয়াব আমল নামায় পাবারি। কয়শো গুণ? 700 গুণ। যেমন জাকাতের ক্ষেত্রে এসেছে, তুমি জাকাত দিবা, তোমার আপন ভাই যদি গরিব হয়, তারা দিল জাকাত আদায় হবে। জাকাত যদি গরিব রে 10 গুণ সওয়াব, আত্মীয়কে দিলে 70 গুণ সওয়াব, আপন ভাইকে যদি জাকাত দাও 700 গুণ সওয়াব, যদি ভাই গরিব হয়। যদি ভাই গরিব হয়, তবে দেওয়ার সময় বলিও না ভাই তোমারে জাকাত দিতেছি, নবী নিষেধ করেছে, এই কথা বলিও না। বললে তোমার ভাই কষ্ট পাবে, বলবা ভাই তোমাকে ঈদ করার জন্য আমি টাকা দিয়েছি, ভিতরে রাখবা জাকাত দিয়েছি, তোমার জাকাত আদায় হয়ে যাবে। ভিতরে ভিতরে রেখে দিও, কইও না তোমার জাকাত দিই, কই ভাই ঈদ করার জন্য কিছু টাকা দিছি, ভিতরে রেখে জাকাত দিছি। যদি ভাই গরিব হয়, যদি ভাই, তাহলে সর্বোচ্চ 700 গুণ সওয়াব পাইবা। কয়শো গুণ? ভাইরা আমার খেয়াল করেন, আগে মানুষ বাবাজি 1 ঘরের তরকারি আরেক ঘরে যেত রে, 1 ঘরে খাবার আরেক ঘরে যেত, 1 জনের কাপড় আরেকজন পরতো, 1 জনের স্যান্ডেল আরেকজন পরে বিয়ায় যাইতো, যাইতো নেই। ভাই সাহেব তোমার শার্টটা দিলাও, পাঞ্জাবিটা দে, বিয়া দিম বেটা, হ্যাঁ এখন দেয় নেই, দেও না, আর কেউ আনেও না, এরও হিংসা। এ গরিব বলে কি তুই এর দ্বারা দেখতাম, হয় না। ধন্য কয় এ আমার কাপড় পরতো, গরিবে হয় এর দ্বারা দেখতাম। কুসংস্কার, মানে ভিতর সবার নষ্ট হয়ে গেছে। ভিতর কি জলে আঙ্গার করে দিচ্ছে, জেলে কয়লা ধইলে ময়লা
কাপড় সাবান দিয়ে পানি দিয়ে কাপড় দিলে পরিষ্কার হয়, কয়লা পরিষ্কারই হয়? আমরা কয়লার মতন হয়ে গেছে। সবাই খাসতো নিতেছে খারাপের দিকে, আর ওই খারাপের উপরে কেমনটা চাপাবে আল্লাহ, আসমান ভাঙ্গা ফেলাই যখন একদম খারাপ হয়ে যায়। নবীজি বলেছেন, হ্যাঁ মহিলারা, তোমরা যখন তরকারি পাকাবা তরকারির মধ্যে একটু ঝুল বেশি দিবা, তরকারির মধ্যে একটু ঝুল বেশি দেবা। কেন জানুনি? তোমার গরিব পাশে গরিব মানুষ ঘরে তরকারি না থাকতে পারে, তোমার ঘরে একটু ঝুলও থাকলে তারে দিলে জীবন বাঁচাতে পারবে। বেটা বোনা সারা খাইতে পারে না, কি সারা? ডাক্তারের কাছে গিয়ে কলেরা ধরছে পরে গেছে, ডাক্তার কয় পাতলা ঝোল খাও। নবী আগেই কইছিল পাতলা করে খাইতো, খাইলে কলেরা ধরতো? কথা হয় না। খাইছে জনমের খানি, ডাক্তার কয় আর চলতো না, কি খাইবা? সকালে রুটি, কয় ভাত খাওয়ার আগে না পরে? ভাত খাওয়ার আগে খাইতো না পরে খাইতো? কি হলে খাইছিল? নবীর সুন্নত খেয়াল করলে এই জটিলতা হতো। আমার প্রাণের দুস্থ বুজুর্গ রানী খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি জন্য মিলেমিশে সমাজ পরিচালনা করবা, একজন আরেকজনের খবর রাখবা, দুঃখী সুখী, শত্রু হলো বিপদে পড়লে সাহায্য করবা, এটা মমিনের গুণ। তোমার দুশ্মনও যদি বেকায়দা পড়ে সাহায্য করবা, ইমানদারের স্বভাব। আমরা বেকায়দায় পড়লে চাপ দিয়া ধরে, ইমানদার চাপ দেয় না, তাকে সাহায্য করে। আল্লাহ কয় আমার বান্দার বিপদে বান্দা দাঁড়ায় গেছে, তার বিপদে আমি আল্লাহ দাঁড়ায় যাব। আর আপনি বলেন তাকে আমি চাপ দিয়া ধরব, আল্লাহ তোর কি ক্ষমতা আমার বান্দারে কত চাপ দিবে, আমি আল্লাহ নিজে তোরে জাতা দিয়া ধরব। কথা বলেন ঠিক কিনা? মানুষ মরে গেলেন একজন বলে ওরে মাফ করব না, কয় মাফ করতো না, কিয়ামতের দিন ধরব। আল্লাহ কয় তুই তারে মাফ করবে না আমার বান্দারে, আমিও তোরে মাফ করব না। তুই তারে ধরবে দূরের কথা, তোর চিন্তায় ধরতে ধরতে পেরেশানিতে এমন হবে রে বেকায়দায় পরে ধরা পড়ে যাবি। যে যত সোজা হিসাব তার সোজা, যে যত কঠিন হিসাব তার কঠিন। নিজে সোজা হই সব সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি, এই জন্য রে গরিব মানুষের খবর রাখবাম। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাতের বেলা ওনার আশপাশে ওনার রাজ্য দিয়ে হাঁটতেছেন, দেখেন একটা লোক ঘর থেকে বাহির হয় আবার ঘরে প্রবেশ করে, আবার ঘর থেকে বাহির হয় আবার ঘরে প্রবেশ করে। বলেন কে গো? ওই লোকটা চিনে না, খলিফাকে চিনে না। বলতেছি পথিক, আমার বিবি সন্তান প্রসব করবে, আমি তো পাইতেছি না একজন যে প্রসব করে দাইমা, যিনি বাচ্চা প্রসব করবে এমন নারী পেতেছি না। চিন্তার কারণে ঘর থেকে বাহির হয় আর ঘর হইতেছি, কিভাবে সন্তান প্রসব হবে। হযরত আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু সামান্য সামনে গেলেন, গিয়ে একজন মহিলা দিলেন, মহিলা প্রবেশ করলো। কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলে দেন তার একজন পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ না? তখন বাবাজি ওই বাড়িওয়ালা বুঝতে পেরেছে পথিক মুসাফির, উনি হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার বলেন না? ইনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বাবাজি, তখন হযরত ওমরের কাছে বাড়িওয়ালা জোরহাত ধরে আমিরুল মুমিনিন বেয়াদবি করেছে, আপনাকে হুকুম করে এই পয়সাটা নেন, যেই মহিলা আমার বাচ্চা আমার বিবির পেট থেকে প্রসব করেছে তাকে সেই হাদিয়াটা দিয়ে দিলেন। হযরত ওমর ফারুক বলেন, হ্যাঁ বাড়িওয়ালা, এই হাদিয়া লাগবে না, যিনি তোমার বিবির সন্তান প্রসব করেছে উনি আমার সহধর্মিণী, আমার বিবি, উনি আমার বিবি। স্বামী স্ত্রী মিলে জনগণের খেদমত, আমরা হলাম জনগণের শেষা। জনগণের কি শেষা? মানে আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না, মুরগি তুই বড় না ফরমান। কথা হয় না? সময় এলে সব দালাইব, সময় চলে গেলে বাড়ি সালাম দেওয়ার পাওয়া। ভাইরা আমার খেয়াল করেন, ও প্রাণের বাবাজি, হযরত ওমর আরো সামনে যেতেছেন।
দেখেন একটা তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। দেখেন একজন মহিলা চুলা বসে, চুলার মধ্যে আগুন দিয়ে ডেকচি দিয়ে আগুন দিতেছে, আর বাচ্চা কান্না করতেছি। বললেন তুমি তো জালিম, সন্তানকে এত রাত্রে খাবার দেও নাই, কান্না করতেছি। তখন মহিলা কয়, তুমি কে মুসাফির জানি না গো, আজকে 3 দিন ধরে করে খাবার নাই, সন্তানটা খিদার যন্ত্রণায় কান্না করতেছি। চুলার মধ্যে পাতিলে পাথর দিয়ে আমি আগুন দিয়া জাল দিতেছি, সন্তানকে বুঝাইতেছি, খাবার পাকাইতেছি, দেখি বলে বলেনি তারা ঘুমায় পড়ে, এই জন্য চেষ্টা করতেছি। হযরতে আমার ফারুককে বলতেছে আমার বাচ্চা কান্দে, এই জন্য আমি চুলায় আগুন ধরাইতেছি। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালে, আসলামকে বলেন, আসলাম একটা আটার বোঝা আমার মাথায় তরকারি উঠায় দাও। আসলাম ডেকে বলেন, আমিরুল মুমিনিন আপনি কেন নিবেন, আমি আপনাকে এগিয়ে দিতেছি। উনি বলেন, না রে আসলাম, আমি যেই বিপদে পড়েছি সেই বিপদ থেকে আমি নিজে উদ্ধার হতে হবে রে। উনি মাথায় নিন ওই বস্তিতে যেয়ে বললেন, নাও এটা পাকায়া খাও। মহিলা তরকারি পাকায়া, রুটি পাকায়া বাবা রুটি রেডি করেছে। আর আমিরুল মুমিনিনকে বলতেছে প্রতীক, মহিলা চিনে না। ওমর ফারুককে বলতেছি, তুমি যদি ওমর ফারুক যদি বাদশা না হইয়া রে প্রতীক, তুমি যদি বাদশা হইতা দেশের মানুষ উপবাস থাকতো না রে। মহিলা কি কর, তুমি যদি বাদশা, ওমর বাদশা না হয়ে তুমি যদি বাদশা হইতা দেশের মানুষ উপবাস থাকতো। ওমর ইবনুল খাত্তাবের অন্তর ভয়ে কাঁপতেছে, আহা কি করেছি, কয় মা আগামীকাল ওমরের দরবারে যাবা, ওমর ক্ষমা চাবে। ওমর রাজ দরবারে গেলে গো আমাকে সেখানে পাইবা। মহিলা গিয়েছি, যে দেখে সিংহাসনে ওই লোক বসা, যেই লোক গতকালকে রুটি আটার বস্তা মাথায় নিয়ে মহিলাকে নিয়েছি, দেখি সিনি আমিরুল মুমিনিন। ক্ষমা চাইতেছে, আমিরুল মুমিনিন মাফ করে দেন, বেয়াদবি করেছি। হযরত ওমর জোর হাত ধরে কয়, মা 3 দিন ধরে খাও নাই রে মা, আমার রাজ্যের লোক তুমি কষ্ট করেছো, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিও না, আল্লাহর কাছে আমার বিপক্ষে মামলা দিও না। মারে তুমি 3 দিন না জানি কত কষ্ট করেছো, দায়িত্ব ছিল তোমার খবর নেওয়া। তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি মামলা দিয়ে দাও, আমার মতন ওমর ইবনুল খাত্তাব মালিকের কাছে জবাব দিতে পারবে না রে। আমরা কত কিছু নিয়ে চলতেছি, খবর নাই, হিসাব নাই, কথা হয় না। মনে করে যে আমি আল্লাহ আল্লাহ করি, নামাজ পড়ি, এতটুকু শেষ, এটার নাম ইসলাম না, তো আরো বহুত বাকি আছে। জান্নাত মামুর বাড়ি না, কইলে পাওয়া যায়। বেটা কো দোয়া করুন দেখো কই বেটা কো জান্নাত, কথা হয় না। জান্নাত কি মামুর বাড়ি কইলে পাওয়া যাইব? আল্লাহ যদি দয়া না করে জান্নাত নসিব হবে, জান্নাত নসিব হবে। আমার বানের বাবাজি, এই জন্য রে খবর রাখবা বাবাজি, গরিব মানুষের খবর রাখবা রে বাবাজি, নিজে নিজে ভালো সম্পর্ক আত্মীয়র সাথে রাখবা, দিনের উপর থাকবা গো বাবাজি। যত গুণামুক্ত জীবন করতে পারবা তত সফলতার উচ্চ মাকামে পৌঁছে যাবারে, তত সফল হবা, তত কুফলতার থেকে বাঁচবা, তত কুফলতার থেকে কি বাঁচবা। গুনাহ বর্জন মানে জান্নাতি, গুনাহ বর্জন মানে কি জান্নাতি। আমরা গুনাহ করে আকাম করে ভরাই নিছি, আকাম করে কি বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি। আমি যদি ভালো হয় আমার সঙ্গী ভালো হবে, পরিবারের নেতা যদি ভালো হয় পরিবার ভালো হবে, পরিবারের কর্তা ভালো হলে পরিবার ভালো হবে, সমাজের নেতা ভালো হলে সমাজ ভালো হবে, রাষ্ট্রের নেতা ভালো হলে রাষ্ট্র ভালো হবে, রাষ্ট্রের নেতা কুনি হলে জনগণ কুনি হবে, রাষ্ট্রের নেতা চোর হলে জনগণ চোর হবে, জনগণ কি হবে। ওমর ইবনে আব্দুল আজিজ
রহমতুল্লাহ আলার শাসন আমলে বাবাজি বাঘ আর ছাগল এক নদীর ঘাটে পানি পান করছে, বাঘ ছাগল একসাথে। কারণ উনি এত ভালো ছিল বাবা, প্রভাব শুধু মানুষ ভালো হয় না, ওনার প্রভাবে জঙ্গলের প্রাণী পর্যন্ত জুলুম করে নারী, জঙ্গলের প্রাণী পর্যন্ত জুলুম করে। আমরা তো দুর্বলের প্রতি জুলুম করে নিজে খালি খাইতে চায়, কেউরে খাওয়াইতে চায় না। নিজে পেট ভরে খাওয়াইব আর কারো খবর, নিজে জমির মালিক হইব, কাউরে বানাতে রাজি রে। প্রাণের বাবাজি, গ্রাম দেশের এক মহিলা হযরত ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে কান্নায় ভেঙ্গে পড়ে গেছে। কান্দেয়া কয় রে, মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। শহর থেকে একটা লোক এসেছে, কয় মা কেমনে বুঝলা গো ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়েছে? নদীর ঘাটে কলস নিয়ে আমি প্রতিদিন পানি আনতে যাই, বাঘ আর ছাগল প্রতিদিন একসাথে নদীর মধ্যে পানি খায়, বাঘ ছাগলকে জুলুম করে না, কিন্তু আজকে পানি আনতে গিয়েছি দেখি বাঘে ছাগল ধরে খেয়ে ফেলেছে, বুঝতে পেরেছি ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ শহর থেকে লোক কয়, হ্যাঁ তুমি বুঝতে পেরেছ ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলে না। এই জন্য বাবাজি, বাবা ভালো হলে সন্তান ভালো হবে, ফ্যামিলির নেতা ভালো হলে ফ্যামিলি ভালো হবে, ইউনিয়নের নেতা ভালো হলে ইউপি ভালো হবে, বালার নেতা ভালো হলে জেলা ভালো হবে, রাষ্ট্রের নেতা ভালো হলে রাষ্ট্র ভালো হবে, আন্তর্জাতিক নেতা ভালো হলে আন্তর্জাতিকভাবে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলে, আমাদের ধর্ম নাই, কর্ম নাই, পারিবারিক জীবনে দুর্নীতিবাজ, সামাজিক জীবনে দুর্নীতিবাজ, জেলার জীবনে দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাজ, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? কেন দুর্নীতিবাজ? কি কারণে জানেননি বাবাজি? ধর্ম নাই, ধর্ম থাকলে দুর্নীতি থাকতো না। নবীর উম্মতের কায়দা নাই, নবীর সুন্নত তরিকা নাই। ধর্ম যার আছে তার জীবনে দুর্নীতি করবে না। ধর্ম কিসের নাম? নামাজ পড়ার নাম শুধু ধর্ম নয়, হজ করার নাম শুধু ধর্ম নয়, জাকাত দেওয়ার নাম শুধু ধর্ম নয়। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, জাকাত একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত। তাহলে ধর্ম কিসের নাম? আল্লাহর যত হুকুম আছে সব হুকুম পালনের নাম ধর্ম, সব নিষেধ বর্জনের নাম হলো ধর্ম। কথা বলেন রে প্রাণের বাবাজি, যার জীবনে ধর্ম নাই, বড় ভাই হয়ে যদি পরিবারের প্রধান হয়, ছোট ভাইরে ঠগায়, ঠিক কিনা? এটা দুর্নীতিবাজ বাবাজি। যদি বাবার সামাজিক দায়িত্ব থাকে, ধর্ম না থাকলে সমাজকে ঠকায়, রাষ্ট্রের দায়িত্ব থাকলে বাবা রাষ্ট্রকে ঠকায়, ধর্ম যদি না থাকে, আন্তর্জাতিক দায়িত্ব থাকে, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ হয়। ধর্ম আমাকে সব পাপ থেকে বাঁচাবে, ধর্ম আমাকে সব পাপ থেকে কি? ধর্ম নাই কিছু নাই, যার ধর্ম আছে সব আছে। যার আল্লাহ হয়ে গেছে, আল্লাহর সব তার জন্য হয়ে গেছে। কথা হয় না? দুনিয়ার জন্য পাগল হয় না রে, আল্লাহকে রাজি করো, খুশি করো। আল্লাহ যদি তোমার জন্য হয়ে যায়, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। আল্লাহর সব কি হয়ে যাবে? তোমার জন্য হয়ে যাবে। খলিফা হারুন রশিদ তার দাসীরে বড় আদর করতো, দাসীরে বড় আদর করতো। মানুষ বদনাম রটায় দিছে, দাসীরে বেচারা বেশি মায়া করে। খলিফা যারা বদনাম রটাইছে তাদেরকে হাজির করেছে, হাজির করে বাবা স্বর্ণের পেয়ালা দিছে, হীরার পেয়ালা দিছে, টাকার তলি দিছে, দিয়া কইতেছে রূপার তলি দিছে, বলতেছে শুনে নাও। দাসীরও বসাইছে, আমি 1 2 3 বলবো, যে যেটায় ধরবা সে সেটার মালিক হয়ে যাবারে। 1 2 3 বলেছে, এক একজন এক একটা ধরেছে। খলিফার দাসী, খলিফার দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছি, খলিফার কাপড়ে ধইয়া। খলিফা হারুন রশিদ ডেকে বলে, আমার দাসী, তুমি ইচ্ছা করলে তোমার সামনে স্বর্ণের তলি ছিল, তুমি সেটাতে ধরতে পারতারে, তুমি কেন আমার কাপড়ে ধরলা? বাদশাহ, আপনি বলেছেন যে যেটায় ধরবো সে সেটার মালিক হবে। আপনার কাপড়ে ধরছি, আমি আপনার মালিক হয়ে গেছি, আপনার সব আমার হয়ে গেছে। এজন্য আল্লাহরে ধরো মিয়া, দুনিয়ার উইটে উইটে ধরো না। এই তলি ধরলে সামান্য তলি হবে, কিন্তু আল্লাহকে ধরলে
পৃথিবীর সব পাওয়া যাবে। কথা হয় না? আরে 500 বছর ইবাদত করিয়া এক চোখের মূল্য দেওয়া যাইব? 500 বছর ইবাদত করে যদি আমেরিকার প্রেসিডেন্টে দেন যে আমারে এই 2টা কান লাগাই দেন বা একটা জিহ্বা এরকম লাগাই দেন, দিতে পারবো? কথা হয় না। সম্ভব আছে? সম্ভব না। বাইর আমার খেয়াল করেন, আল্লাহকে যদি পাও দুনিয়া ছাড়তে হবে রে। দুনিয়াকে বলো আমার ইবাদত আছে, ইবাদতকে বলিও না আমার দুনিয়া আছে। দুনিয়া কতটুক করব গো, যতটুক করলে ইবাদত করা যায় এতটুক করব, এর বেশি না। আল্লাহ যদি রাজি হয়ে যায় জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। জীবনের গুনাহ কি হবে? প্রাণের বাবাজি, আরেকজন বাদশার কথা বলতেছি। আল্লাহর সাথে যদি সামান্য সম্পর্ক লাগাতে পারো রে, সব হয়ে যাবে, জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। বা গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনি বাদশাহ ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, ইমামও ছিলেন। সুবহানাল্লাহ। উনি ইমামও ছিলেন রে, ওলিও ছিলেন, বাদশাহ ছিলেন। ওনার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বাবাজি তাহাজ্জুদ পড়ার জন্য বের হয়েছেন, বাসা থেকে উজু করবেন, কুয়ার মধ্যে কুফের মধ্যে গোসল করে উজু করবেন। দেখেন 4টা লোক হাঁটতেছে, মনে মনে বলেন আমি শুধু তাহাজ্জুদ পড়ব না, আরো তাহাজ্জুদওয়ালা আছে, আরো তাহাজ্জুদওয়ালা। সুলতান মাহমুদ গজনবী আর 4 ব্যক্তি কয়, ওই 4 জন বাবা চোর, তারা চুরি করতে এসেছে, চুরি করবে রাতের বেলা। তারা তো একজন আর একজনকে কয়, দেখ আমরা শুধু একা চুরি করি না, ওই লোকই একা চুরি করতে আসছে রে। শুধু আমরা 4 জনকে চুরি করতে আইছি রে, দেখ এর কত বড় সাহস, একলা আইছি চুরি করতে। সুলতান মাহমুদ কয় আমি একা পড়ি না, আর লোকেরা তাহাজ্জুদ পড়ে। লোকেরা তাহাজ্জুদ কি পড়ে? বাইরে আমার খেয়াল করেন ভালো করে বাবাজি। তখন সুলতান মাহমুদ গজনবী বলেন, সুলতান মাহমুদ গজনবী কেউ 4 চোরা কয় তুমি কে? সুলতান মাহমুদ কয় তোমরা যা আমিও তা। তোমরা যা, উনি বুঝেছে তোমরা তাহাজ্জুদওয়ালা আমিও। তখন চোর রে সুলতান মাহমুদ কয় তোমরা কারা? কয় তুমি যা আমরা তা। এরা বুঝাইছে তুমিও সুর আমরা। শেষে সুলতান মাহমুদ গজনবী বুঝছে এরা সুরা, এরা কি? সুলতান মাহমুদ গজনবীকে তারা বলে তুমি একা একা কই চুরি করবা, চলো আমাদের সাথে একত্রে চুরি করি, 5 জন মিলে। 5 জন মিলে চুরি করবো রে। সুলতান মাহমুদ গজনবী বলেন তোমরা যে চুরি করবা কি গুণ আছে তোমাদের, কি কোয়ালিটি আছে? 4 চোরা বলে আমাদের 4 জনের 4টা কোয়ালিটি আছে। 1 নম্বরে একজন কয়বা কচুর, সুলতান মাহমুদকে তো বাদশা চিনে, তারা বলতেছে ভাই আমি কুকুরের ভাষা বুঝি, কুকুর কি বলে আমি বুঝতে পারি, কুকুর ঘেউ ঘেউ করে আমি বুঝতে পারি কুকুর কি বলতে চায়। 2 নম্বরটা বলে রে আমি প্রত্যেক দরজা খুলতে পারি, দরজা জানালা খুলে দিতে পারি, দরজা টান দিলে তালা খুলতে পারি, দরজা ধাক্কা দিলে খুলে দিতে পারি, এটা আমার গুণ। 3 নম্বরটা বলতেছে স্বর্ণ কোথায় রাখছে, টাকা কোথায় রাখছে, আমি নাক দিয়ে টান দিয়ে বাহির করতে পারি। বড় নাক টান দিলে স্বর্ণ ফাইলায়, টাকা কই রাখছে সব বাহির করে। 4টা বলতেছে রে আমার গুণ হলো রাত্রে যারে দেখি দিনও আমি তারে চিনি, রাতের অন্ধকারে যারে দেখি দিনও আমি তারে চিনি। তখন 4 চোরা বলে আমাদের তো 4 গুণ। ও চোরা তোমার কি গুণ? বাদশারে কয় তোমার কি গুণ? বাবা সুলতান মাহমুদ গজনবী বলে আমার গুণ হলো লম্বা দাড়ি, ডানে চাইলে ফাঁসি মাপ, বামে চাইলে জেল মাপ। আল্লাহু আকবার কোন। উনি আমার তো লম্বা দাড়ি, তো ডাইনে চাইলে ফাঁসি মাপ, বামে চাইলে জেল মাপ। 4 চোরাকে ইডোরই আমরা রাখছি, কোন তুমি থাকলে খাম হইছে, জেল হইতো না, ফাঁসি হইতো না, জেল হইতো না। সুলতান মাহমুদ গজনবী বলেন তাহলে চুরি তোমরা কোথায় করবা? তোমার মতন লোককে পেয়ে তো সাহস বেড়ে গেছে, আজকে চুরি করব সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। আচ্ছা কই চুরি করবো?
বাদশার বাড়ি। তুমি যেহেতু আছো তাহলে তো আর কোনো ভয়, আজকে বাদশার বাড়ি চুরি করি। 5 জন মিলে বাবাজি সুলতান মাহমুদ গজনবীর সামনে 4 চূড়া বাসনে হাঁটিয়া হাঁটিয়া যখন বাদশার বাড়ি গেট দিয়ে প্রবেশ করতেছে, বাদশার বাড়ি কুকুর ঘেউ ঘেউ করতেছে আর বলতেছে, বাড়িতে কারা আছো সাবধান, বাড়িতে বাদশার সাথে মেহমান ঢুকতেছে, সবাই সতর্ক হও। যেটা কুকুরের ভাষা বুঝে, ওই চূড়া যে চূড়া বলেছিল কুকুরের ভাষা বুঝে, মনে মনে কয় এতদিন ভেবেছি মানুষের তার ছিঁড়ে, এখন দি কুকুরের তার ছিঁড়ে আমরা 5 চূড়া চুরি করতে ঢুকেছি, এক বাদশার সাথে নাকি মেহমান ঢুকছে। আপনি কোন তার কার ছিঁড়ছে? কুত্তার ছিঁড়ছে না চূড়ার ছিঁড়ছে? চূড়ার ছিঁড়ছে। কুত্তার তার ঠিকই আছে, কুকুর তো দেখতেছে বাদশার সাথে মেহমান ঢুকছে, মূলত চুরদের ঢুকছে, এটা তো কুকুর জানে। যারা বাবাজি দরজা জানালা খুলে, ওই চূড়া দরজা জানালা খুলে ফেলছে রে। যে চূড়া নাক দিয়া স্বর্ণ টাকা বাহির করতে পারে সে বাহির করে ফেলছে। 5 জন মিলে 5টা গাটুরি বাঁধছে, বাদশা সহ চুরি করছে। 5 জন মিলিয়া 5টা গাটুরি বাঁধছে রে। এক চূড়া আরেক চূড়া কয়, জীবনে তো বাদশার বাড়ি চুরি করতে আসছি, কত সুন্দর তোষক বিছাইছে বাদশা, জাজিম বিছাইছে, কত আরামের বিছানা, ফুলের বিছানা, ঘুমাইলে আরাম হবে, একটু ঘুমাই রে, কিছু আরাম করে যাই, ধরা পড়লো বাঁচা যাবে, জেলবাসী মাফওয়াল লোক সাথে আছে। 4 চূড়া মিল্লা ঘুম দিছে, ফজরের আজান হয়ে গেছে। এমনি বাদশা বাহির থেকে দরজা বন্ধ করে ফজরের নামাজে চলে গেছে। নামাজ শেষ করে আদালতে বসে গেছে, বসে দেখো আমার ঘরে 4 চূড়া ধরা পড়ছে, কাঠগড়ায় বার কর। 4 চূড়ার কাঠগড়া কি? 4 চূড়াকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। 3 চূড়া কাঁদে রে, 1 চূড়া হাসে, 3 চূড়া কাঁদে, 1 চূড়া হাসে। ওই চূড়ায় হাসতেছি যে চূড়া বলেছিল, রাত্রে যারে দেখি দিনও আমি তারে চিনি, চিনে ফেলছি, বিচারকের চেয়ারে যিনি বসা উনি তো আমাদের সাথে রাত্রে চুরি করছে। চিনে লেছে, কইছিল না রাত্রে যারে দেখি দিনও আমি তারে। তখন এই চূড়াকে বাদশা ডেকে বলে, হ্যাঁ চোর, কি জন্য হাসো? সে ডেকে বলে, বাদশা ঠিক না, এটা ঠিক না গো বাদশা, একসাথে চুরি করলাম রাতের বেলা, একজন বিচারকের চেয়ারে 4 জন আসামির চেয়ারে বসা, এটা কোনো বিচার হতে পারে না রে। একজন বিচারক আর একজন 4 জন চোর আসামির কাঠগড়ায়, এটা বিচার হতে পারে? বাদশা ডেকে বলে, চোরারে, চোরা, চিনে ফেলেছ রে, আমাকে চিনে ফেলেছ, আমি বাদশা ছিলাম তোদের সাথে, যেহেতু তোদের সাথে রাতের বেলা আমি সুলতান মাহমুদ গজনবীর সাথে কিছুক্ষণের একটা সম্পর্ক হয়েছিল, কিছুক্ষণের একটা সম্পর্ক হয়েছিল, যেহেতু আমার সাথে তোদের কিছুক্ষণের জন্য সম্পর্ক হয়েছিল, এই জন্য বাদশার বাড়ি চুরি করার অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। যেহেতু আমার সাথে রাতের বেলা তোদের সম্পর্ক লেগেছে, এই জন্য আমি বাদশা তোদেরকে মাফ করে দিয়েছি। 4 চূড়া চোখের পানি ছেড়ে আরো হাউমাউ করে কান্দিয়া বলে, বাদশা, দুনিয়ার যদি বাদশার বাড়ি চুরি করে রাতের বেলা সামান্য সময় যদি বাদশার সাথে সম্পর্ক থাকলে বাদশার বাড়ি চুরি করে যদি ক্ষমা হতে পারে রে, ওগো বাদশা, সারা দুনিয়া জীবনটা যদি আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে পারি রে, আমাদের তো জীবনের গুনাহ মালিক ক্ষমা করতে দেরি করবে না রে। বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া, মনের ধনী বড় ধনী, ধনী যত ধনী হয় তত গরিব হয়, দুনিয়াবি দুনিয়া লোভী লোকটা যত লোভ পায়, যত টাকা পায় তত গরিব হয়, টাকাওয়ালার টাকা যত হয় দুশ্মন তত বাড়ে, আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে বন্ধু তত বাড়ে। ঠিক কিনা বলে? টাকাওয়ালা আগে কম ছিল, পাহাড়দার লাগতো না, টাকা হইছে এখন বড় বন্দুক সন্দুক নিয়ে ঘুরতে হয়, তার মানে দুশ্মন বাড়ছে। দুশ্মন কি?
কিন্তু বুজুর্গ আল্লাহওয়ালা যারা বুজুর্গি বাড়ে তার বক্ত বাড়ে, বন্ধু বাড়ে। সুবহানাল্লাহ বলি। বায়না আমার খেয়াল করেন ভালো করিয়া প্রাণের বাবাজি। ওই ব্যক্তি ধনী, ধনী ব্যক্তি ওই ব্যক্তি যা দিয়েছে আল্লাহ তা পেয়ে আলহামদুলিল্লাহ। তা পায় কি কয়, আল্লাহ গো এতটুকুই আমার চলে, ওই রকম ভাবে যদি তুমি আমাকে দেও আলহামদুলিল্লাহ। নবী বলেন ওই হলো ধনী যে 100 পাওয়ার পরে আর 100 দরকার, 500 পাওয়ার পরে 1000 দরকার, 1000 পাওয়ার পরে 2000 দরকার, 1 লাখ পাওয়ার পরে 2 লাখ দরকার। এ ফকির যে তো দিয়েছে, যা দিয়েছে আল্লাহ তা পেয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি, আমি আল্লাহর কাছে ধনী বলে গণ্য হবে। হাজিরিন, ধনীকে যেই ব্যক্তি আল্লাহ যা দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করে, তার উপর কি শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি হলো ধনী। ধনী কোন ব্যক্তি? যে 500 টাকা ইনকাম করে কইছে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এরকম যদি তুমি আমারে দেও তাও আমার যথেষ্ট, আর আমার লাগে